বাসার জন্য আমাদের একটি খাট অর্ডার করা হয়েছিল কিছুদিন আগে। সেই খাটটাই আজ চলে এসেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকালই আমাদের খাটটি চলে এসেছে। মাশাআল্লাহ খাটটি কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল। তারপর কিছু লোক দিয়ে আমাদের খাটটা নামিয়ে ঘরে নিয়ে আসা হয়েছে। ঘরে এসে তো এখানে আমাদের পুরাতন খাটটাকে খোলা হচ্ছিল নতুন খাটটা বিছানোর জন্য। তারপর দেখুন নতুন খাটটা কিন্তু বিছিয়ে দিয়েছিলাম। নতুন খাটটা বিছানোর পর কিন্তু অনেক সুন্দরই দেখাচ্ছে, তাই না? মাশাআল্লাহ। পরে একসময় রুমটাকে ভালোভাবে একটু সুন্দরভাবে সাজিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। তারপর আমি দুপুরে রান্নাবান্না করতে চলে গেলাম। ওখানে তো অনেক কাজ ছিল, এখানে রান্নাবান্না করতে হবে। তার জন্য আমি সব কিছু কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি এখানে উস্তা ভাজিটা রান্না করে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর আমি এখানে উস্তা আলুটা দিয়ে সাথে লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আজ উস্তা ভাজিটা রান্না করতে যেয়ে আমার হাত থেকে অনেকগুলো ভাজি পড়ে গিয়েছিল। তারপর সেগুলোকে উঠিয়ে ভালোভাবে ধুয়ে পানি দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ধুয়ে তারপর আমি আবার ভাজিটা রান্না করতে বসিয়েছিলাম। তারপর আমার কিন্তু ভাজিটা রান্না করা হয়ে গেছে। শেষে আমি ভাজিটা একটু চেক করে দেখছিলাম লবণটা ঠিক আছে কিনা। লবণটা একদম পারফেক্ট ছিল। উস্তা ভাজি এমনিতেও বেশি নাড়াচাড়া করা যায় না। বেশি নাড়াচাড়া করলে বা বেশি জাল দিয়ে রান্না করলে কিন্তু উস্তাটা তিতো হয়ে যায়। এজন্য আমি আস্তে আস্তে করে জাল দিয়ে উস্তা ভাজিটা রান্না করে নামিয়ে নিলাম। দেখুন উস্তা ভাজিটা দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মজা হয়েছিল। তারপর ভাজিটা রান্না করা হয়ে গেলে আমি এখানে কিছু ছোট ছোট মাছ নিয়েছিলাম। এগুলো ছিল আমাদের নদীর তাজা ছোট পুঁটি মাছ ছিল। সেই মাছের উপরে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। ভাবলাম মাছগুলোকে আলগা ভেজে দিই, খেতে ভালো লাগে। এই পুঁটি মাছগুলো আলগা একটু ভালোভাবে কড়া করে ভেজে নামিয়ে এগুলো গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার কাছে। এভাবেও শুধু খাওয়া যায়, আমার এভাবেও খেতে অনেক ভালো লাগে। তার জন্য আমি এখানে কিন্তু অনেকগুলো মাছই ভেজেছিলাম। দেখুন মাছগুলো কিন্তু আমি একটু ভালোভাবে লাল লাল করে ভেজে মাছগুলো নামিয়ে নিয়েছিলাম। এই মাছটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। গরম ভাত দিয়ে সাথে শুকনা মরিচ দিয়ে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই জন্য আজ কিছু মাছ ভেজে নামিয়ে রাখলাম দুপুরে খাওয়ার জন্য। তারপর আমি এখানে মাছের তরকারি রান্না করব। তার জন্য মাছের উপরে কিন্তু আমি একসাথে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম। তারপর কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে আমি তেলটা গরম হয়ে আসলে ভালোভাবে মাছগুলো দিয়ে এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে লাল লাল করে ভেজে আমি মাছগুলো নামিয়ে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি একই কড়াইতে আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি আলুটা দিয়ে দিলাম। আমি আজ আলু বেগুন দিয়ে মাছের তরকারি রান্না করব। তার জন্য ভাবলাম আলু আর বেগুনটা ভালোভাবে প্রথমে ভেজে নেব। কারণ আমার বাবা আলু ভাজা ভেজে যদি মাছের তরকারি রান্না করি বাবা খেতে অনেক পছন্দ করে। এজন্য প্রথমে আমি আলুটা ভেজে নিয়েছিলাম, সাথে লবণ, মরিচ, হলুদ দিয়ে ভেজেছিলাম। আলুটা কিন্তু সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে। আমার কাছে তো আলু ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে। এজন্য আমি এখান থেকে কিছু আলু ভাজাও খেয়েছিলাম। আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর খেতেও ভালো হয়েছিল। আমার কাছে তো ভালোই লেগেছে। তারপর আমি একই কড়াইতে আমি আরও কিছু পরিমাণ তেল দিয়ে আমি বেগুনটা দিলাম। বেগুনটা দিয়ে আমি এখানে লবণ আর হলুদের গুঁড়ো দিয়েও বেগুনটা এখন লাল লাল করে ভেজে নামিয়ে নেব। দেখতে দেখতে আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। দেখুন বেগুন ভাজার পর বেগুনটা কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি বেগুনটা এক সাইড করে নামিয়ে রাখলাম। এখন তরকারিটা বসানোর পালা। তার জন্য কিন্তু আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটা প্রথমে ভেজে নিয়েছি। তারপর কিছু আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতন পানি দিলাম। তারপর আমি সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে আমি মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেব। মশলাটা যখন উপরে থেকে তেলটা বেশি উঠবে তারপর আমি এখানে ভেজে রাখা আলু এবং কালা বেগুনটা দিয়ে ভালোভাবে মশলাটার সাথে অনেকক্ষণ কষিয়ে নেব। যে কোনো তরকারি ভালোভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এজন্য কিন্তু আমি প্রথমে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে ভেজে রাখা আলু এবং বেগুনটা দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করে নেব। দেখতে দেখতে কিন্তু আমার বেগুন আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে। দেখুন কষানোর পর বেগুন আলুর তরকারিটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। তারপর আমার ভালোভাবে সবকিছু কষানো হয়ে গেছে। দেখুন উপরে থেকে কিন্তু তেলটা বেশি উঠেছে। তারপরে কিন্তু আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিব। ঝোলটা দিয়ে আমি উপরে ভাজা মাছগুলো দিয়ে দিব। এখন আমি তরকারিটা ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর কিন্তু আমি ঝোলটা দিয়ে আর ভাজা মাছগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি বলকটা এসে যায়।
এখন ভালোভাবে আমি তরকারিটা অনেকক্ষণ জাল করে নেব। শেষে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নেব। দেখতে, দেখতে কিন্তু আমার মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছিল। শেষে আমি জিরার গুঁড়ো দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। দেখুন মাছের তরকারির কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তাসপিল তো অনেক মজা করে দুপুরে খাবার খেয়েছিল। এর পাশাপাশি কিন্তু আমি ভাতও রান্না করে নিয়েছিলাম। আর এই ছিল আজ আমাদের দুপুরের একদম সিম্পলভাবে রান্নাবান্নার আয়োজন। তারপর আমার রান্নাবান্না শেষ হয়ে গেলে আমি গোসল করে নামাজ পড়ে ১ম এ আবিদ আর তাসপিলকে খাবারটা খাইয়ে দিয়েছিলাম। তাসপিল তো টিফিনের সময় এসে ভাতটা খেয়ে নিয়েছিল। ও তো শুধু মাছের তরকারি দিয়ে ভাত খেয়েছে। খেয়ে বলেছিল অনেক মজা হয়েছে। এর পাশাপাশি আবিদকেও আমি ভাতটা খাইয়ে দিয়েছিলাম। তারপর আমরা সবাই একসাথে বসে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ খাবারটা খেতে অনেক মজা হয়েছিল। অনেক মজা করে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। খাওয়া-দাওয়া শেষ করে বাসাতে কিছু কাজ ছিল। সেই কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। কারণ বাসাতে নতুন খাট এসেছে। খাটটা আসার পর কিন্তু আমাদের পুরো বাসাই এলোমেলো হয়ে গেছিল। সেই ঘরগুলো সবকিছু ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করে রেখে দুপুরে খাওয়া-দাওয়া করেছিলাম। অনেক দেরি হয়ে গিয়েছিল দুপুরে খাওয়াটা খেতে। তারপর দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে বিকেলে একটু রেস্ট নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ খাবারটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর যেই গরম পড়েছে এই গরমের সময় এরকম হালকা পাতলা খাবারই খেতে কিন্তু ভালো লাগে। গরমের জন্য তো কোনো কিছুই খেতে ভালো লাগে না, কিন্তু এই হালকা পাতলা খাবারগুলো খেতেই ভালো লাগে। তারপর খাওয়া-দাওয়া শেষ করে বিকেলে আমরা সবাই রেস্ট নিয়েছিলাম। কাজকর্ম করে সবাই অনেক ক্লান্ত হয়ে গেছিল। রেস্ট নেওয়ার পর তাসফিল আবিদের টিচার এসেছিল ওদেরকে পড়ানোর জন্য। বাসার সবকিছু এলোমেলো থাকার কারণেও ওরা ড্রয়িং রুমে বসেই পড়ালেখা করছিল। তাসফিল আবিদ সোফাতে বসেই পড়ালেখা করছিল। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন। লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকেই ধন্যবাদ।